उर्फे हाकिम अब्दुल हाकिम उर्फे शाह हक रहमतुल्लाह अलैहि हाफिजिया मदरसा बार्षिक ওয়াজ মাহফিল ও ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা কাজী আবুল কালাম চৌধুরী সাহেব গাশি বকরি মদ্দাজিলুল আলী দাওয়াত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি যোগ্য উত্তরসূরি আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব জাদে ফুলতুলি মদ্দাজিলুল আলী দামাত বরকাতুহুল আলিয়া। আমার আগে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য যারা রেখেছেন হযরত উলামায়ে কেরাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পত্র হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ, পত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, অত্যন্ত সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের সেই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, একটু জোরে মন খুলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা আতহারে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজাতে আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অসংখ্য অগণিত দুরূদ শরীফ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন আল্লাহ পাক রাওদাতুল মিন রিয়াদিল জান্নাতে কবুল আর মঞ্জুর ফরমান। আমরা সকলে বলি আমিন। আমিন। আর একটু জোরে বলি আমিন। আমিন। আমরা প্রায় দীর্ঘ 1 বছর পর্যন্ত একটি ভাইরাস আমাদেরকে বাংলাদেশের 2.5 কোটির উপরে আর 250 দেশের উপরে 3 কোটির উপরে 250 দেশের উপরে 3 কোটির উপরে প্রায় 20-22 লাখের মতো এ পর্যন্ত এই পৃথিবী থেকে মানুষ করোনা ভাইরাসে মারা গেছে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সে বিশ্বাস করি মুমিন মুসলমানকে শাহাদাতের দরজা নসিব করেছেন। বিগত 2020 সালের মার্চ থেকে এই করোনা ভাইরাসে সারা পৃথিবীর মানুষগুলা ভুক্তভোগী হচ্ছে। বাংলাদেশ তার থেকেও খালি নয়, নিরাপদ নয়। আমাদের আলিয়া মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি আমরা নিজেরা ক্লাস করতে পারি নাই, আমাদের ছেলেমেয়েরাও ক্লাস করতে পারছে না। ঠিক বললাম না? বুঝতে বললাম? আলিয়া মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, উচ্চ বিদ্যালয় আমরাও পড়াতে পারছি না যারা টিচার, আর আমাদের ছাত্ররা এটা আসলে দুর্যোগ মুহূর্ত। এই দুর্যোগ মুহূর্তে যে আমরা এই জান্নাতের বাগানে মাজালিসুল উলামা হিয়া রাওদাতুল মিন রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের বাগানে যে আমরা আসতে পেরেছি, বসার সুযোগ হয়েছে, খুশি না বেজার? তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে একটু কষ্ট দিতে চাই। মেহেরবানি করে, দয়া করে আপনারা আমার কাছে আসুন। দূরে চলে গেছে, কাছে আসুন। কাছে না আসলে মোহব্বত ভাববে না। জন্য আল্লাহ রাস্তায় একটু কষ্ট করে কাছে আসুন। একজনের ঘায়ে আরেকজনে লাগিয়ে বসুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা
দুর্যোগ মুহূর্ত পার করতেছি। আমাদের হাতের মুঠোতে সময় কম। এইমাত্র গেল বলে প্রায় একটি বছরই আমাদের কাছ থেকে চলে গেল। গত বছরের মাহফিল হয়েছে, এবার যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে, তাহলে একটা বছর পুরা চলে যায়নি, পুরো একটা বছর চলে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি। গত বছর আপনারা বলছিলেন যে হুজুর, এটাই যেই বলছিলেন যে হুজুর আপনি যদি আসেন বলেন আসবেন, তো আমি ভুলে গেছিলাম। আল্লাহর কি মেহেরবানি, আপনাদের মৌলানা সাহেব ফোন দেওয়ার পর আমি মনে পড়েছি যে আমি তো গত বছর রাখা প্রোগ্রাম, এজন্য আপনাদের দোয়াতে যেভাবেই হোক ফাঁক ফুক করে ঠেলে ঠুলে আল্লাহর রহমতে পৌঁছে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ছিল, একমাত্র আপনাদের দোয়া ছিল। এখন যারা মাহফিল করবে, আপনারা অনেক মনে করতে পারেন যে হুজুরা আমাদের সময় দেয় না, হুজুররা ঠিক মতো আসে না। আসলে হুজুররা ঠিক মতো আসতে চায়, আপনাদের মতো আরেকটি মাহফিলে যাওয়ার জন্য, আরেকটি মাহফিলে সময় দেওয়ার জন্য, আরেকটি সময় দেওয়ার জন্য সময় ভাগ করে খোলায় না। এই জন্যই একটু অসুবিধা হয়ে যায়। তো দুষ্ট যত দুষ নন্দ দুষ তো আমাদের হুজুরেরই সব কিছু, ঠিক না? আমাদের আসলে মানুষের দোষ আছে, আর আমার দোষ আছে, মানুষের চুপ আছে। আমার দোষ আছে, আপনার চুপ আছে। আমার দোষ কিন্তু আপনি দেখবেন, আমার দেখার কোনো সুযোগ নেই, ঠিক না? আপনার দোষ আমি দেখব, কিন্তু আপনারটা আপনি দেখার কোনো সুযোগ নেই। এজন্য আমরা অনেক সময় অনেক কথা আমরা বলে ফেলি, অনেক সময় গুসার কারণে, রাগের কারণে অনেকগুলো কথা আমরা কন্ট্রোল করতে পারিনি, কন্ট্রোল করে রাখতে পারিনি। এজন্য অনেক কথা আমরা অনেক সময় বলে ফেলি। কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের সাথে বয়স্ক মানুষ যারা আপনারা আছেন, আপনারা অবশ্যই জামানার মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলাকে দেখেছেন। আপনাদের জানা আছে, দেখা আছে যে প্রয়োজন ছাড়া কোনো কথা কোনোদিন আল্লাহ মাহবুব বলির জবান থেকে বের হয়নি। প্রয়োজনীয় কথা ছাড়া কোনোদিন কোনো কথা তিনি বলেন না। আপনাদের এটা জানা আছে, আপনাদের দেখা আছে। আপনাদের প্রয়োজনে আপনারা গিয়েছেন, নিজের জীবনকে উজাড় করে সময় দিয়েছেন। তো আপনাদের কিসমত আমি মনে করি ভালো, আর আমিও মনে করি আমার কিসমত ভালো। এবছর আমি শুরু থেকে যত প্রোগ্রাম করতেছি সবগুলো আল্লাহর ওলিদের দরবারে প্রোগ্রাম করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 360 আউলিয়াদের অন্যতম আল্লাহর ওলিদের দরবারে গিয়ে প্রোগ্রামগুলো হচ্ছে। বেশি প্রোগ্রাম আল্লাহর ওলিদের দরবারে হচ্ছে। এজন্য আমি মনে করি যে আমার জীবনটা ধর্ম, জিয়ারতে তো আসতে পারবো না, এই ওসিলায় তো জিয়ারত হয়ে যায়, ঠিক না? 360 আউলিয়ার সবের বাড়ি যাওয়া যাবে জিয়ারতে? সবের বাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া করে সময় কুলিয়ে ওটা যাবে না। এজন্য এমনিতে মাহফিলগুলো হচ্ছে। আমি দেখতেছি 360 আউলিয়াদের বাড়িতে আমার মাহফিলগুলো হচ্ছে, ওদের এলাকায় আমার মাহফিলগুলো হচ্ছে। ওদের নামে মাদ্রাসা, ওদের নামে মসজিদ, ওদের নামে খানকা, ওদের নামে এলাকা। মানুষগুলো এই আল্লাহর ওলিদের সংস্পর্শে অনেক কিছু তারা পেয়েছেন, এবং অন্ধকার থেকে তারা আলোর পথে আসার জন্য আল্লাহর ওলি থেকে লাইট পেয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আউলিয়া কেরামরা আমাদের জন্য লাইট দিয়েছেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির ইতিহাস আমার ছোট একটা বাচ্চারা যদি আপনি বলুন, আপনার এলাকার ছোট একটা বাচ্চারা যদি বলুন, সে বলতে পারে যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি এদেশে এসেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা তিনি ছিলেন, ওলি তিনি ছিলেন। এইভাবে একটা ছোট বাচ্চা তার জীবনে বলতে পারে। আর আমাদের সকলের কাছে এই জন্য মনে হয় না যেন বেশি দিন আগে ইন্তেকাল করেছেন, মনে হয় যেন 20-25 বা বেশি হলে 100 বছর, এটাই মনে হয়। কিন্তু আপনি দেখেন 700 বছরের উপরে হয়ে গেছে। মনে হচ্ছে যেন বেশি দিন হয় নাই, ঠিক না? মনে হচ্ছে যেন শাহজালাল ইন্তেকাল করেছেন, বেশি দিন হয় নাই, তাই মনে হয় না? তাই তো মনে হয় যে আপনাদের যে এখানে যে আল্লাহর ওলি যার নাম হচ্ছে আব্দুল হাকিম সাহেব ওরফে শাহ হক রহমতুল্লাহি আলাইহি,
তিনি 360 আউলিয়ার অন্যতম একজন। এইভাবে সিলেটের বিভিন্ন জায়গায়, সিলেট ছাড়াও অন্যান্য জায়গায় আল্লাহ সেই মাহবুব বান্দার আউলিয়া বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দাদেরকে বিভিন্ন জায়গায় সেট করেছেন, বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন। যেখানে বসিয়ে দিয়েছেন, যেখানে বসেছেন, ওই 360 আউলিয়ার একজন ওনার ভাই। 360 আউলিয়ার 360 আউলিয়ার একসাথে তো ছিলেন, তাহলে ওনার ভাই। আমি বিগত প্রায় 2 মাস আগে ওনার এই সঙ্গের সাথী অন্যতম নাম হলো শাহ দাউদ আরাবি রহমতুল্লাহি আলাইহি। ওটা পড়েছে সিলেটের নবীগঞ্জ উপজেলায় পড়েছে। আমি যখন ওইটা মাজারে জিয়ারত করার জন্য উঠলাম, সর্বনাশ, উঠতে 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 আমি তো জোয়ান মানুষ, এখনো তো পুরা বুড়ো হয়ে, ঠিক না? কিছুটা বুড়ো হয়েছে। গত কয়েকদিন আগে লাইভে আমার বক্তব্য দেখেছেন আমার এক স্যার, উনি আমার খুব ভালোবাসতেন। ফোন দিলেন, বেটা আনসারি তুমি তো বুড়ো হয়ে গেছো। আমি বললাম, স্যার আপনি আমার দেখলেন কেমনি? তোমার লাইভও দেখছি বেটা, ওয়াজ করতেছো, আর তুমি তো বুড়ো হয়ে গেছো। আমি বললাম, স্যার আপনি তো আমার দোয়া করে বুড়ো করছেন। স্যার হাসেন আর বলেন, বেটা তুমি ছোটবেলা থেকেই বক্তা, এখনো বক্তা, আমি তোমার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছো স্যার, আপনি আমার একটু দোয়া করে বুড়ো করছেন। বুড়ো মানুষ সে তো আল্লাহ পাক ভালোবাসে, মানুষগুলো ভালোবাসে, ঠিক না? তাহলে যাই হোক, প্রিয় হাজিরানে কেরাম, আপনারা আমার মহব্বতের মানুষ, কত বছর আপনাদের সঙ্গে কথা হয়েছে, এবারও হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ফেলে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলিদের আমার তৌফিক মতো কিছু কথা আপনাদের শোনাই দিতে চাই। প্রথমে সাবজেক্ট বলছিলেন যে আপনি শানে রিসালাতে কথা বলবেন, আমি বললাম তা ঠিক আছে। এখন আবার হাফিজ সাহেব বললেন, হুজুর আমরা সবাই চাই যে আপনি আউলিয়াদের শানে কথা বলবেন। আমি বললাম তাও ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাযীনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করিতেছেন এবং ভয় করিবেন। সুবহানাল্লাহ, বলুন না। ভয় করেছেন এবং কিয়ামত পর্যন্ত ওরা ভয় করবে। তাহলে ওরা কারা? ওদের নাম হলো আল্লাহর ওলি, আর তার জামা হলো আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ, তার জামা হলো আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরাম থেকে এ তো বাস্তব বিষয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানে মানুষের কাছে, মানুষের চোখে বাস্তবে, যাকে বলা হয় টেকনিক্যাল প্র্যাকটিক্যাল, তার মানে হলো যারা সায়েন্সের ছাত্র, ডাক্তারি যারা পড়ে, ওদেরকে কিন্তু ক্লাসে ক্লাস দিয়ে এরপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কথা ঠিক না? ওই জায়গায় পড়াইয়া দিলেন ওনার স্যার অধ্যাপক, আবার একদম হসপিটালের বেঠে নিয়ে রোগীর কাছে নিয়ে একদম চাক্ষুষ পাবে, হাক করলে কি নাই লিখে। সুবহানাল্লাহ, বলেন না। তুমি তো এইখানে পড়েছ, শুধু পড়েছ, এখন দেখো হাতে কলমে ভালো করে বুঝো। প্র্যাকটিক্যাল এই জমিনে তুমি দেখে যাও, এই রোগীটাকে পেটের ভিতরে সেবা করে তুমি বুঝো। ওই জায়গায় যা বলছি এই জায়গায় থাক, ওই দুইটার সাথে সমন্বয় করে আমি তোমার স্যার যখন থাকবো না, তুমি তা করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়া তেমনি ভাবে মানুষকে একদম প্র্যাকটিক্যাল অনেকগুলা কথা শিখিয়েছে, যেটা আপনি বই পড়ে শিখতে পারবেন। যেমন যারা সাহেব কুল্লার বুড়ি, আপনারা যখন সবক দিতে গেছেন বলছেন তুমি চক্ষু বন্ধ করো, তোমার কর্মের দিকে লক্ষ্য করো। সাহেব কিবলা লক্ষ্য করেছেন, আপনি লক্ষ্য করেছেন, কিছুক্ষণ চোখ বন্ধ করে বলছেন তোমার সবক হয় নাই। সুবহানাল্লাহ, তোমার সবক কলবে থাকবে। আপনার সবক রূহতে, কলব হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রূহ হলো ডান স্তনের 2 আঙ্গুল নিচে। নারী এবং পুরুষ যাই হোক, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ, আর কলব হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সাহেব কিবলার কাছে গেছেন, সাহেব আমার সবক হলো রূহের ভিতরে,
এখন আমি সবকটা বদলাইতে চাই। সাপ বললেন চক্ষু বন্ধ করো। আপনি চক্ষু বন্ধ করলেন, সাপ চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করি একটু পরে বললেন তোমার সবক হয়েছে, এবার তোমার সবক পরিবর্তন করা হবে। সুবহানাল্লাহ। এটা কেমনে বুঝলেন? আচ্ছা আপনি একটু চক্ষু বন্ধ করেন, আমি চক্ষু বন্ধ করে কিছু দেখলাম? কিছু দেখলাম নাকি? কিছুই তো দেখলাম। এটার নাম হলো ইলহামু ইয়াহতাসসু বিহি মান ইয়াশা। ইলহামু ইলহামু ইয়াহতাসসু বিরাহমাতি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে ইলহাম দেন, নবীদেরকে দেন আল্লাহ পাক ওহী, আর আল্লাহর ওলিদেরকে দেন আল্লাহ পাক ইলহাম। সুবহানাল্লাহ। ওলিদেরকে দেন এলকা, ওলিদের কলবের ভিতরে দেন এলকা। আল্লাহ পাক ওলিদেরকে এত ক্ষমতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের এত ক্ষমতা, যেই ক্ষমতা আপনারা অনেক সময় মানে আশ্চর্য হয়ে যাবেন, বুঝতে মেনে নিতে কঠিন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন মেনে নিতে কেমন কঠিন। নাম হলো বুয়াইল কলন্দর। ওনার মাজারই বাংলাদেশে নয়, ওনার মাজার হলো ভারতে। परवाने को जलना हम गुम खो दिया सबसे जो मुश्किल नजर आया, हम गुम खो दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলিকে কান্না দিয়েছ, বুলবুলির সুরটা মজা লাগে, ভালো লাগে। মুহাম্মাদের নাম বুলবুলি তুই বলেছিলে, জপেছিলে আগে, তাই বলে তোর কণ্ঠস্বর এ তো মধুর লাগে, এ তো মধুর লাগে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ফার্সিতে আল্লাহর রাসূলের শান যদি বলতে পারে, উর্দুতে যদি বলতে পারে, তাহলে আমি বাংলা বললে অসুবিধাটা কি? বলুন না মারহাবা। হৃদয় থেকে যদি বাংলা বলে বলুন, বাংলা কবিতা বলে না মানুষ, হৃদয় থেকে বলুন, তাহলে আপনার আদা কি? বাঙালি মানুষ বাংলাতেই তো রাসূলের শান করে। সুতরাং হামকো গুম দিয়া সবচেয়ে মুশকিল নজর আয়া, আমরা মানুষকে সবচেয়ে তুমি দিয়েছো কঠিন যেটা, সেটা হলো গুম। তার মানে হলো চিন্তা। আমাদেরকে সব খুব কঠিন কাজ আল্লাহ দিয়েছেন। আপনি একজন মানুষ 70 বছর বয়স, আপনি যদি একটা অন্যায় কাজ করেন, চিন্তা করে যদি না করেন, তাহলে আপনার নাতি 10 বছরের বলবে না না আপনার সে কাজটা হয়ে যায়। কথা ঠিক বললাম না? বললাম। আপনার নিজের ছেলে বলবে আব্বু বাবা, আব্বু বাবা যাই বলেন, বলবে বাবা অথবা আব্বু বা আব্বা আপনি কি করলেন, এই বয়সে কি এই কাজ করেন? তাহলে বোঝা গেল চিন্তা সবচেয়ে কঠিন কাজ। আমাদের সবচেয়ে কঠিন কাজ দেওয়া হচ্ছে, মানুষকে সবচেয়ে কঠিন কাজ দেওয়া হচ্ছে। সম্মানিত হাজিরানে কেরাম, সামিনে আযম, ইজানু যুকিরাল্লাহ, আপনি যাকে দেখলে অন্তর থেকে আসবে, আপনার মনের ভিতর থেকে সে কথাটা সাক্ষী দিবে যে তিনি তো আল্লাহর ওলি, আমার কাছে মনে হয় তিনি তো আল্লাহর ওলি। তার মানে হলো ওই মানুষটাকে দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়বে, ওই মানুষটাকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আপনার হৃদয়ের ভিতর থেকে, হৃদয়ে মহব্বত করতে মনটা চাইবে। তাহলে আপনি বুঝবেন যখন কোনো মানুষকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে। এই আমার মাহফিলের ভিতরে আমার ডান থেকে শুরু করে সভাপতি সাহেব থেকে শুরু করে এর ভিতরে আল্লাহর ওলি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরানে কেরাম, সামিনে আযম, বোয়ালি কলন্দর, যার মধ্যে হযরত আলীর সুগন্ধি পাওয়া যায়। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, যারা আলেম ওলামা তারা তো জানেনই, আমার বিশ্বাস আপনারা অনেকে লক্ষ্য করেছেন। আমি শুরু করার সময় একটা কবিতার লাইন বলছিলাম, আয়ে বাহরে করম সদকায়ে হুসাইন বিন আলী কা, বলছিলাম না? কথাটা বলছিলাম। তার মানে
আল বাহরে করম সাদকায়ে হুসাইন বিন আলী কা, তার বাংলা হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হুসাইন বিন আলীর উসিলাতে, সুবহানাল্লাহ বলে। তার বাংলা হলো কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন বিন আলী, তার মানে হলো আলীর ছেলে, আপনি উনার উসিলাতে, অর্থাৎ তিনির উসিলাতে কি করবেন আমাকে? আই বাহরে করম সদকায়ে হুসাইন বিন আলী কা, प्यासो मुझे शरबते दीदार पिला दो, प्यासो मुझे, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो। हजरत रसूल करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতিকে আপনি খুব বেশি ভালোবাসেন। আপনি যে তাকে চুমু দিতেন, আপনি যে তাকে কুলে নিতেন, আপনি যে তার মুখের ভিতরে চুমু খেতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেয়ে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হযরত হুসাইনকে চুমু দিতেন আর আপনি যখন নামাজের ভিতরে যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কাঁধের উপরে থাকতো, আপনি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার ঘাড় মুবারক থেকে নামতেন না। আল্লাহু আকবার। এজন্য যাকে আপনি ভালোবাসতেছেন, যাকে আপনি ভালোবাসেন, তার উসিলাতে পিয়াছা হু মুঝে শরবতে দীদার পিলা দো। হযরত হুসাইন ইবনে আলীর উসিলাতে তোমার দর্শনটা একটু আমারে দেখায় দাও। আমি যদি তোমার দর্শন পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দুনিয়াতে আর আখিরাতে আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দর্শন যদি পাই, আমার দুনিয়াতে আখিরাতে চিন্তা নাই। এজন্য নারায়ে কলমের ভিতরে আল্লামা সাহেব কিবলা আল্লাহর হাবিবের শানের ভিতরে যে কবিতা লিখেছেন, এই কবিতা যদি আপনারা সব জানেন আর মনের ভিতরে যদি সেই কথাগুলা লেখাপাঠ করে, তাহলে আমার ভাইরা আপনারাও একদিন নারায়ে কলন্দরের মতো আল্লামা সাহেবের মতো আশিকে রাসূলুল্লাহ হয়ে যেতে পারবে। বন্ধুগণ আমার, বোয়ালি কলন্দর, যার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুগন্ধি পাওয়া যায়, কোথায় আরব সাইয়্যিদুনা বোয়ালি কলন্দর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আল্লাহর ওলি, ভারতের জঙ্গলের ভিতরে এসে, এই অরণ্য জঙ্গলের ভিতরে ভাগ আছে, ভাল্লুক আছে, কত বিষধর সর্প সেখানে আছে, কিন্তু সেই সর্পগুলা যাদের পাশে দিয়ে যায় তার কোনো ক্ষতি করে না। তিনি আল্লাহর জিকির করেন, তার কাছে বসে থাকে, তার কোনো ক্ষতি করে না, বরং সে বোয়ালি কলন্দরের সঙ্গে তারা জিকিরের ভিতরে শরীক হয়ে যায়। আল্লাহু আকবার। যার কাছে আলীর সুগন্ধি পাওয়া যায়, বোয়ালি কলন্দর, মানুষগুলা শুনতে পারলো আল্লাহর ওলিরা ওরা জঙ্গলে পাহাড় পর্বতের ভিতরে থাকতে ভালোবাসেন, কারণ ওরা চায় না বাড়ি, ওরা চায় না গাড়ি, ওরা চায় না সম্পত্তি, ওরা চায় না স্ত্রী পুত্র। কথা বলেন ঠিক কিনা? ওরা হরদম সর্বক্ষণ চায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। এজন্য আল্লামা সাহেব কিবলা একটা কবিতার ভিতরে লিখেছেন, জগমরু আল্লাহ আল্লাহ है मुरीदे ज़बा। সুবহানাল্লাহ। মরণের সময় যেন আমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে। সুবহানাল্লাহ। কলমায়ে তাওহীদ में জানো দিল से रहा हुआ, অর্থাৎ কলমায়ে তাওহীদ মেরে জানো দিল से हुआ। এই কালিমা তাওহীদটা যেন আমার জানের ভিতরে, আমার দিলের ভিতরে যেন এটা যেন থাকে, আমি যেন মরার আগে যেন কালিমা পড়ে মরতে পারি, মরার আগে যেন আমার কালিমা পড়ে মওত হয়। খাতেমা বা খয়ের কর খাইরুল ওয়ারাকে ওয়াসতে, আল্লাহু আকবার বলেন, খাতেমা বিল খয়ের কর খাইরুল ওয়ারাকে
ওয়াস্তে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলায় আমাকে তুমি ঈমানের সাথে মওত দান করো। ঈমানের সাথে মওত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন কারা কারা আছে হাত উঁচু করুন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। কি হাজিরানে কারা কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इश्क़े महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में काबिल नहीं। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। আলেম ভাই আপনাদের জানা আছে, আপনাদের অনেকেরই সেই বিষয় হয়তো কিতাব আপনাদের রাখালগঞ্জ মাদ্রাসায় থাকতে পারে। বাহজাতুল আসরা এই কিতাবের নাম, আরবি, সারাটা আরবি কিতাব। তার ভিতরে লিখেছেন ভুয়ালি কলন্দর আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে আল্লাহর জিকিরে মত্ত। চতুর্দিক থেকে শোনা যাচ্ছে যে ওই জায়গায় বহু দূর থেকে, বাগদাদ থেকে, আরব থেকে একজন মানুষ এসেছে, জঙ্গলের ভিতরে বসে দিন রাত সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। তো এলাকার, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় যারা দধি বিক্রি করে তাদেরকে আমরা ঘুষ বলি। আপনারা কি বলেন? ঘুষ বলা ঠিক আছে? দধি যারা বিক্রি করে ঘুষ, আমরাও তাদেরকে ঘুষ বলি। একটা ঘুষ মহিলা, গুজরি, তার মানে হলো যে মটকা, গুজরি মটকা। এই মটকা দিয়া ওই মহিলা দই বিক্রি করে। তো মহিলা শুনছে যে ওখানে আল্লাহর ওলি আছে, তো মহিলা গেছে অনেক একটু তামসা করার জন্য গেছে, গিয়া বলছে ধদি রাখবানি ধদি। তো আল্লাহর ওলি বুঝতে পেরেছে যে তামসা করতে গেছে, কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফায়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনদের ফিরাসতকে তোমরা ভয় করো, কারণ মুমিনরা তো নিজের চোখে দেখে না, ওরা আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফায়ানজুরু বিনুরিল্লাহ, ওরা আল্লাহর নূর দিয়ে তো দেখে, ওরা তো নিজের চোখে দেখে না। ওরা যদি ধরে কুনতু সাম্মাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবসুতু বিহা ওয়া রিজলুল্লাযী ইয়ামশি বিহা। সুবহানাল্লাহ আলাইহি। ওরা হাত দিয়ে ধরে না, ওরা আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। ওরা নিজের চোখ দিয়ে থাকায় না, ওরা আল্লাহর কুদরতি চোখ দিয়ে থাকায়। ওরা নিজের জবান দিয়ে বলে না, আল্লাহর কুদরতি জবান দিয়ে তারা বলে। এজন্য তারা যখন যা কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কথাটাকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই হাজিরানে کرام সামিনে যান, আকাইদে নসফি পড়া হয় আপনাদের রাখালগঞ্জ মাদ্রাসা। কারামাতুল আউলিয়া হক, আউলিয়া کرام থেকে যত কারামত বের হবে ওগুলো সত্য, ওগুলো মিথ্যা নয়। আল্লাহ তার আউলিয়া کرامদের সম্মান, ইজ্জত, প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কারামত বের করে দেন। আপনাদের আমার জানা নাই ইতিহাস, আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওরফে শাহ হক রহমতুল্লাহি আলাইহি এখানে যে এসেছেন, অনেক কারামত আপনাদের জানা আছে, ইতিহাস আপনাদের জানা আছে, আছে না নাই? জানা আছে আপনাদের সেটা। আমার জানা নাই এর জন্য বলতে পারছি না, দেখো আমি একটু কি আপনাদের বলে দিতাম। প্রিয় হাজিরানে کرام সামিনে আজম, ওই মহিলা গিয়ে বলতেছে যে দধি রাখবাইনি দধি। তিনি বললেন দিয়ে দাও, দধি দিয়ে দাও। বললে এইভাবে দেওয়া যাবে না। কিভাবে দেওয়া যাবে? মান লাগবে, মান। বিক্রি যদি করতে হয় তাহলে টাকা লাগবে, তোমার কাছে টাকা দিয়ে বিক্রি করা যাবে না।
মালিক পরীক্ষা করতেছে, তোমার কাছে টাকা দিয়ে বিক্রি করা যাবে না, তুমি যদি কিনতে হয় তাহলে স্বর্ণের আশরাফি দিতে হবে, স্বর্ণের আশরাফি, স্বর্ণ দিতে হবে। আল্লাহ নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে তার পাঞ্জাবির জেবের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিলেন, সঙ্গে সঙ্গে স্বর্ণের আশরাফি মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আর সুবহানাল্লাহ। মহিলা বলতেছে ব্যাপারটা, ওই ফকির মানুষ জঙ্গলে থাকে, স্বর্ণের আশ্রয় গেল কোথায়? আশ্চর্যের কথা না? কি বলেন আশ্চর্যের কথা কিনা? আশ্চর্যের কথা। এই ফকির মানুষ জঙ্গলে থাকে, তো বাড়িতে এসে বলছে তার স্বামীকে, আমি গেছিলাম তো ফকিরকে পরীক্ষা করার জন্য, যাইয়া বলছিলাম যে স্বর্ণের আশ্রয় দিয়ে দধি বিক্রি করবো, তো দধি তো বিক্রি করলাম, এই স্বর্ণের আশ্রয় কোথায় দেবো? বিসমিল্লাহ কি জানি বললো, বললে তার পকেটের ভিতরে হাত ঢুকালো, আর আবার স্বর্ণের আশ্রয় দিয়ে দিল। তো ঘুষ পেটা বললেই, শোন, আমাদের বয়স বেশি হয়ে গেছে, আমরা অর্ধ বয়সে চলে গেছি, বিবাহ করি নাই, বিবাহ করেছি কিন্তু বাচ্চা ছেলে মেয়ে ছেলে সন্তান আমাদের ভয় নাই, তাই না কথা। এই ওই লোকের কাছে গিয়ে বল যে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন, আপনার আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। যে তার পকেট থেকে একটা জঙ্গলের ভিতরে বসে স্বর্ণের আশ্রাফি দিতে পারে, সে সেই সাধারণ লোক নয়। আল্লাহু আকবার বলেন, সাধারণ নয়। তুই যা গিয়ে বল যে এই আল্লাহ মাহবুব বান্দায় ফকির, আমার একটা বাচ্চা আল্লাহর কাছে চাইনা দেওয়া। কার কাছে চাইনা দেওয়ার জন্য? আল্লাহর কাছ থেকে চাইনা দেওয়ার জন্য। আমাদের ভাইরা বুঝে না, আলেমরা আমাদের উপরে ফতোয়া দেয়, আমরা নাকি ওয়াজ করি যে আল্লাহর ওলিরা সন্তান দিতে পারে, ওরা বুঝে না। আমরা কি কোনোদিন বলেছি যে সরাসরি আল্লাহর ওলিরা সন্তান দেয়? আল্লাহর হুকুমে তো তারা সন্তান দেয়। আল্লাহ যদি দেয়, তা মোল্লা তোমার একেবারে কোনো ক্ষমতা আকাশের নিচে জমির উপরে তোমার নাই, বলুন ঠিক কিনা? তুমি আবার কে ফতোয়া দেওয়া? আল্লাহ যাকে দেবে তুমি তাকে ফতোয়া দিয়ে আটকাবার মতো ক্ষমতা তোমার নাই। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে, বলুন ঠিক হয়েছে? শুনবেন, সামনে যাব, সামনে যাব না আমার ফেলে যাবেন আপনারা, সামনে যাব। শুনবেন কি হয়েছিল শেষে? পরের দিন গিয়ে বলল আজকে দুধ বিক্রি করা হবে, তবে দুধ বিক্রি করার শর্ত আছে। তিনি বললেন দধি কি শর্ত আজকে? শর্ত হলো আপনি একটু দোয়া করেন, আমরা অর্ধ বয়সে চলে এসেছি, ছেলে মেয়ে নাই, একটা ছেলে মেয়ের জন্য তোমার আল্লাহ যেন আমরা একটা ছেলে মেয়ে দেয়। তিনি বললেন তুমি একা ছেলে মেয়ের জন্য আকাঙ্ক্ষা করতেছো, এটা হবে না, তোমার এলাকার সকল বন্দা মহিলার দিয়ে আমার কাছে আসো, যাও। ডক্টর সুবহানাল্লাহ বলুন, কি বলছেন? তোমার এলাকার সকল মেয়েদেরকে নিয়ে, বন্দা যাদের ছেলে মেয়ে হয় না, যেই মেয়েদের ছেলেও হয় না মেয়ে হয় না তাকে বন্দা বলা হয়, ছেলে হয়